ভিডিও শুরুতেই জানাচ্ছি তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঘুম থেকে উঠে তো সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন বাজে 7:30টার মতো। তো রান্নাবান্না কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাঁধে। আমাদের যে বাড়ির সামনেই বাঁধ আছে, তো সেখান থেকেই মাংস নিয়ে এসেছি। এখন এই তো মাংস রান্না করব। আর ঘরে পেঁয়াজটা ছিল না, তো সেটাই নিয়ে এসেছি। আর ঘুম থেকে উঠে যেহেতু আমি রান্না করেছিলাম কিছুটা, তো যার জন্য সবজির খোসাগুলো পড়েই ছিল। এখানে মাংস ম্যারিনেট করে রাখলাম, এখানে সমস্ত কিছু কেটে কুটে রাখছি। তো এখন চলো মাংসটা রান্না করি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো চলো এখন আমি মাংসটা রান্না করে নেব। আর মায়ের যেহেতু পায়ের ব্যথা, তো মা যেতে পারবে না, তাই বাবা পয়সা দিয়েছিল। আর বাবা তো দোকানে বেরিয়ে পড়েছে। বাধ্য হয়ে আমি গিয়ে এই যে মাংসটা নিয়ে আসলাম। এখানে রয়েছে হাফ কেজির মতো মাংস। এটা হচ্ছিলো পাঁঠার মাংস আর কি। আর ওইদিকে বসিয়েছি পটল ভাজা। মা যেহেতু খাবে না, মাকে আমি আলু টালু এসব কিছু দিচ্ছি না। কি খেলে ব্যথা হয় না হয় আমার খুব একটা ধারণা নেই, তবে যতটুকু জানি তো ততটুকুই। আর অনেক রকমের ওষুধ খাওয়া হচ্ছে, তবুও ব্যথা কমছে না, হয়তো বা এর মধ্যে ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। তো চলো মাংসটা আমি বসিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে। এবার মাংসের জন্য যে মশলা সেটা পেস্ট করে নেওয়া যাক। এখন আমার ঘুম থেকে উঠতে হচ্ছে সকাল 7টা থেকে 8টার মধ্যে। ঘুম থেকে উঠে আর কোনো কাজ নেই। মা মায়ের ঘরে শুয়ে থাকে আর বাবা বাবার ঘরে শুয়ে থাকে বলে ঘরে সেরকম কিছু কাজ করতে পারি না। সোজা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করে কখনো না করেই চলে আসি রান্নাঘরে। আজ সকালবেলা অনেক রকমের ভাজা করেছি, আলু ভাজা, পটল ভাজা, তারপর করলা ভাজা, মায়ের জন্য ঝিঙের সবজি। তারপর বাবা বললো মাংস নিয়ে আসতে, তাই মাংস এনে সমস্ত কিছু রেডি করতেও অনেক সময় লাগে। রেডি করেই তো বসিয়ে দিয়েছি মাংস। আজকে সকালবেলা সেরকম খাওয়া হয়নি, তো এখন মাংসটা রান্না করে নিয়েছি। আর মাংসটা কিন্তু একদম মানে ভালো মতো করে আর কি কষিয়ে কষিয়ে রান্না করছি। তারপর কিছুটা আলু, মানে এই যে আলুটা দেখছো, এখানে আলুটা আমি খাবো, আমার জন্যই দিয়েছি। বাবা আলু খাবে না, আর মা তো মনে হয় মাংসই খাবে না, যার জন্য অল্প করেই মাংস আনা হয়েছে। আর মাংসের মধ্যে কিন্তু আমি গোটা রসুন দিয়েছি, ভালো লাগে আমার খেতে, তাই গোটা রসুন দিয়েছিলাম। আর খাসির মাংস থেকে আমার কিন্তু পাঁঠার মাংস খেতেই ভালো লাগে। খাসির মাংস আমি খাই না বললেই চলে। তো মাঝে সাঝে যখনই মাংস আনা হয় না কেন, নয়তো মুরগির মাংস নয়তো পাঁঠার মাংসই আনি। তো আজকে বাবা আর কি আনতে পারেনি, পয়সা দিয়েছে। আমি বাজার বলবো না, বাজার থেকে নিয়ে এসেছি। এনেই কিন্তু সকাল সকাল রান্নাবান্না করে রান্নাঘরটা গুছিয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ আর কি, বৈশাখ মাসের বাংলার। তো আজকে অনেক অনেক জায়গায় মেলা হয়, তো আমাদের মেলা যাওয়ার কথা ছিল, সেখানেও যেতে পারিনি। মায়েরও শরীরটা খুবই খারাপ, আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই। আজকে ভাবছি মাংসের মধ্যে একটু বেটে গরম মশলা দেব। তো মাংসের মধ্যে গরম মশলা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি গরম মশলা যদি দেই তাহলে ফোড়নেই দিয়ে দিই, আর নয়তো গুঁড়ো গরম মশলা আমি মাংসের মধ্যে দিই না, বেটেই দিই। আর অল্প একটু গরম মশলা যেহেতু মিক্সার পেস্ট হয় না, তাই সেটাকে আমি শিলনোড়ার মধ্যে দেখো ভালো মতো কিন্তু বেটে দিয়ে দেবো। আর আমার কিন্তু এরকম করে বাটতে বেশ ভালো লাগে, তবে পেঁয়াজ আর জিরেটা বাটতে ভালো লাগে না, তবে আদা, রসুন, গরম মশলা এগুলো বাটতে বেশ ভালোই লাগে। আমি একদম সুন্দরভাবে বেটে নিয়েছি। এখন এটা একটা হাতার মধ্যে তুলে নিচ্ছি, বা এটা মাংসের মধ্যে দিয়ে দেবো। আর আমি প্রত্যেকবার যখনই মাংস রান্না করি না কেন, প্রেশারে 2 বা 3টে সিটি দিয়ে দিই, এতে করে মাংসটা খুব সুন্দর নরম হয়ে যায় আর ভালো লাগে আর কি খেতে। আর কাঁটাটাও চিবিয়ে খাওয়া যায়। আর আমি যেহেতু কাটা কোটা খাই না, আমি শুধু মাংসই খাই, তো কাঁটাটা বাবা খাবে। আর দেখো কত সুন্দর নরম হয়েছে, লাল লাল ঝোল হয়ে গেল কচি পাঁঠার মাংস। আর যেটা আমরা কিনেছি আর কি, সেটা মানে ছিল নাকি 3 কেজি না 3.5 কেজি এতটাই। স্নান করব, রান্না করে এখন যাব স্নানে। আর স্নানে যাওয়ার আগে কালকে দেখেছিলাম মা 2টো নাইটি নিয়ে এসেছে, তো সেই নাইটিগুলোই এখন এই তো একটা ফিটিংস করে নিচ্ছি। যেহেতু একটু মানে হাতাগুলো একটু লুজ হয়, তাড়াহুড়ো করে একটুখানি ফিটিংস করে নিয়েই কিন্তু স্নান করে নেব। আর স্নান করার আগে তো পুরো ঘর টরগুলো ঝাড় দিয়ে মুছে বের করেছি, এখন সিঁড়িটা একটুখানি মুছে গুছে নেব। কাজ কিন্তু একদমই শেষ হতে চায় না। আর যেহেতু সকাল থেকে কাজ বাজ করছি, আজকে সকালবেলা ভাত খাইনি, তারপরে আবার জলও আনতে যেতে হবে। পুরো 3টে ঘর পরিষ্কার করে মুছাকুচা করে এখন এই তো সিঁড়িটা ভালো মতো মুছে নিচ্ছি, তারপরে উঠোন ঝাড় দেবো। স্নানের আগে কিছু বাসন বেরিয়েছে, সেইগুলো মাজবো।
তারপরে কিন্তু স্নানটা করে নতুন নাইটিটা পরবো। আমি ভাবিনি যে নতুন নাইটি মা নিয়ে আসবে, যেহেতু এনেছে তাই ফিটিংস করেই পরছি। সময় ছিল না, তবুও ফিটিংসটা করে নিলাম। আর নয়তো ফিটিংস করানোর ছিল না, আগের যা নাইটিগুলো ছিল আমি কিন্তু সেইগুলি পরতাম। মা যেহেতু এনেছে তাই ভাবলাম চলো পরি, একটু তাড়াহুড়ো করে সময় বের করে একটু ফিটিংস করে তারপরে নিজের নাইটিটা নিজে পরবো, বেশ ভালো লাগবে। আর আজকের দিনে সবাই নতুন জামা কাপড় পরে। স্নানের আগে যতটুকু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, আর এখন এই তো আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর তার আগে কিন্তু মাকে খাইয়ে দিয়েছি। মায়ের যেহেতু মেডিসিন ছিল তাই মা টাইম টু টাইম খেয়ে ওষুধ নিয়ে নিয়েছে। তো এখন আমি এই তো আমার জন্য ভাত নিয়েছি। এখানে নিয়েছি এক টুকরো পেঁয়াজ, আলু ভাজি আর মাংস, ব্যাস এটাই। আর যেগুলো করেছি ওগুলো মায়ের জন্য করেছি, ওগুলো আমি আর নিলাম না। বেগুন ভাজা ছিল, পটল ভাজা, করলা ভাজা, ঝিঙের সবজি, ওগুলো মাই খাবে, আমি শুধু মাংস দিয়েই খাবো। মাংস আর আলু ভাজা হলে আমার আর কিচ্ছু লাগে না। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে খেতে খেতে আমার বিকেল হয়ে যায়, তখন খাওয়া দাওয়া কমপ্লিট করে কি করব, যেহেতু ঘরের কাজ বাকি, তোমরা অনেকেই বলেছো ঘরটা গুছাতে সাজাতে, তো এখনও কিন্তু দেখো আমি একার হাতে রং করে উঠতে পারছি না। আর রং করতে এত বিরক্ত লাগে কি বলবো। এই যে এখন সমস্ত কিছু সরিয়ে হোয়াইট কালারটা করে নিলাম, সাদা কালার কারগুলোতে বাকি ছিল সেটা করে নিয়েছি। আর এই পাশটা এখনও করব না, ওটাতে একটু ঝুল আছে, ভাবছি না আজকের দিনে ঘরের ঝুল ঝাড়বো না, কালকে ঝেড়ে তারপর কিন্তু কালকে রং করবো। আর মা দেখো এখানে পায়ের ব্যথায় ভালো মতো থাকতেও পারে না, কোনো রকম উঠে নিজের প্রয়োজনীয় কাজটুকু করে তারপরে কিন্তু শুয়ে থাকে। বিছানার মধ্যে ওষুধ পড়ে আছে, জলের গ্লাস পড়ে আছে, এখন মা আবারও ওষুধ খাবে। তো মা একটু করে উঠছে আবার শুয়ে পড়ছে, মায়ের এতটাই পায়ের ব্যথা, মা ভালো মতো উঠে দাঁড়াতেও পারে না। তাই মা ওখানে শুয়েছিল আর আমি এই যে রঙগুলো করে নিলাম ঘরের। কীরকম হয়েছে, সাদা কালারটাই দিয়েছি, জানি না কীরকম লাগছে। আর যেহেতু প্রথমবার করলাম, কোন টিনে কি কালার করব কোনো আইডিয়া ছিল না। রং করার পর একজন কমেন্ট করে বলেছে যে হোয়াইট কালার করলে ভালো লাগতো, কিন্তু এখন তো আমার করা হয়ে গেছে, এখন আর করার কোনো জায়গা নেই। আর হোয়াইট কালারটা আমার কাছে ছিল, আমি ভাবছি কীরকম লাগবে কি লাগবে না বুঝতে পারিনি, তাই আগে একটু পাকামো মেরে রংটা করেছি, জানি না কীরকম হয়েছে। আর এটা আমাদের টমি দেখো কার এক জোড়ো জুতো নিয়ে চলে এসেছে, আমাদের বাড়িতে আনিনি, রাস্তার মধ্যে নিয়ে এসেছিলো। সেই দরজার সামনে থেকে আমি কি করলাম, পায়ের সাইড দিয়ে জুতাগুলো ঘরে রেখে দিলাম। অ্যাকচুয়ালি জুতোটা ঘরে রাখার কারণ হচ্ছিল, আমি জানি না এগুলো কার জুতো। আর যদি কেউ জানতে পারে যে টমিটা জুতো নিয়ে এসেছে, সে কিন্তু টমিকে মারবে বা কিছু একটা করবে, কারণ জানোই সবাই কুকুর টুকুরকে পছন্দ করে না। তাই আমি জুতোগুলো ঘরে এনে রাখলাম। তুই এত শয়তান কেন? যেন ঝাড় জুতো তুই মানুষের এরকম করিস, তোকে বাইরে রাখলে ছাড়া দিলে এরকম করিস, তখন মানুষগুলো তোকে মারবে না। আমি জানি না আমার মানুষের জুতো নিয়ে চলে এসেছিস, কে দেখে। এই আমি হয়তো জানি যে কান কথা শুনে না, আমি চাই এরকম করতে হয় না, আমার পছন্দ না, ঠিক আছে? দেখো আমি টমিকে মানুষ মারবে আর বলছি তুই কেন এগুলো করিস, তোকে মানুষ মারে, ভালো লাগে না, একটুখানির জন্য তোকে আমি ছাড়ি। ওই বিকেল বেলাটা ওখানে বাধা তো খোলা হয়নি, একটু ঘুরবে। আর ওইটুকুর মধ্যে এরকম অত্যাচার করে মানুষের ছাগলকে তারা রাত থেকে বালিশ নিয়ে এসেছে মুখে করে, হয়তো বা তোমরা বিশ্বাস করবে না। চলে গেল।